বর্তমান ভারতের সবচেয়ে বড় অভিনেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। সেই তমান্না হত্যায় আপনারই লোকেরা বোমা মেরে তাকে মেরে ফেলেছিল। নিজের ভাইপোকে বাঁচানোর জন্য সেটাকে চুপ রেখেছিল। পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট, আইনের ভাষায় সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসি। বালিগঞ্জ ল কলেজে যেটা হয়েছে সেখানে তো আপনি কোনোদিন মোমবাতি নিয়ে আপনার দেখতে দেখিনি। মমতা ব্যানার্জির আর কোনো রকমের অস্তিত্ব পশ্চিমবঙ্গের মানুষের কাছে নেই, থাকবেও না। ওই টলিউডে যদি সিনেমা করে তাহলে ওর সবচেয়ে হিট হবে না। শিক্ষা দীক্ষা থেকে মুসলমানদের সরিয়ে এনেছিল এই মমতা ব্যানার্জি। মুসলিমদের কিছু চাঙ্গা করতে গেছে যে দেখ, সুতরাং মমতা ব্যানার্জির লম্বা চওড়া মুখ, ভাষণ আর মানুষ নেবে না। কিন্তু মমতা ব্যানার্জির মুখে কোনো কথা সাজে না। যার কোনো ক্ষমতা থাকাকালীন যে কোনো বিচার করেনি, সে ক্ষমতাহীন হয়ে কি করবে, হাওয়া গরম করতে গেছে। এই ঘটনা পরিপ্রেক্ষিতে যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি সেই জায়গায় যেতে চাইলেন, দেখতে পেলাম তাকে যেতে দেওয়া হলো না, বাধা সৃষ্টি করা হলো, কি বলবেন? ঠিক করেছে, ঠিকই করেছে। কারণ যে হাঁসখালি নিয়ে কোনো কথা বলেনি, বলেছিল পুনরায় ঘটিত ব্যাপার, মহিলা হয়ে যে অভয়া কাণ্ড সারা পৃথিবীতে এটা সাড়া জাগিয়েছিল, সে সেটাকে নিজের ভাইপোকে বাঁচানোর জন্য সেটাকে চুপ রেখেছিল, কোনো রকম তদন্তর উপরে যায়নি এবং একটা অংশ পুরো ভেঙে দিয়েছিল। তার মুখে এই রকম ধরনের মানায় না যে একজন রেপ্ট হয়েছে সেখানে গিয়ে আমি আবার তাদের হয়ে বলবো। যার কোনো ক্ষমতা থাকাকালীন যে কোনো বিচার করেনি, সে ক্ষমতাহীন হয়ে কি করবে, হাওয়া গরম করতে গেছে। মুসলিমদের কিছু চাঙ্গা করতে গেছে যে দেখ, তোদেরকে এতদিন আমি খুন খারাপি এইসব তোদের দিয়ে করেছি, তোরা আমার সময় বেশি বোমা ছুঁড়ে ছোট্ট তমান্নাকে মেরেছিস, তাহলে তোরা আবার মাঠে নেমে যা, আবার তোরা গন্ডগোল শুরু কর। মমতা ব্যানার্জিকে বলছি, ওই তমান্না, সেই তমান্না হত্যায় আপনারই লোকেরা বোমা মেরে তাকে মেরে ফেলেছিল। এই সরকার এসেই প্রথম কিন্তু তমান্নার খুনিদের পর অ্যারেস্ট করলো। সুতরাং মমতা ব্যানার্জির লম্বা চওড়া মুখ, ভাষণ আর মানুষ নেবে না। বর্তমান ভারতের সবচেয়ে বড় অভিনেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। রাজনীতি শেষ হয়ে গেছে। এখন যদি একটু এই টলিউডে যদি সিনেমা করে তাহলে ওর সবচেয়ে হিট হবে। কারণ সবচেয়ে মিথ্যাবাদী, মিথ্যাচার ওই করে যে ওকে এই যে চারিদিকে পুলিশ দিয়ে ওকে রেখে দিয়েছে, তার একটাই কারণ, ও ওখানে যাবে, লোকজন ধরা আছে, বলবে তোরা আমাকে ঢিল ছুঁড়বি, আমাকে ইট ছুঁড়বি, আমি এমনি তো ঘরে আছি, তাহলে আমি রক্তাক্ত হয়ে যাব, আমি তাহলে হাসপাতালে থাকবো, একটা যদি আমি হাওয়া তুলতে পারি। আর মোমবাতি শান্তির প্রতীক। আপনি তো এর আগে যত মহিলা রেপ্ট হয়েছে ল কলেজে, বালিগঞ্জ ল কলেজে যেটা হয়েছে, সেখানে তো আপনি কোনো দিন মোমবাতি নিয়ে আপনার দেখতে দেখিনি, আপনি কোনো র্যাপিড অ্যাকশন নেননি। সুতরাং এই নির্লজ্জ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে কোনো কথা সাজে না। দেখুন যে মোমবাতি মিছিল করেছে, কই সাড়া কোথায়? সাড়া নেই, কোনো সাড়া নেই মানুষের মধ্যে। বেশ কিছু মহিলাকে জুটে সেখানে ও মাঠে নেমেছে। সুতরাং মমতা ব্যানার্জির আর কোনো রকমের অস্তিত্ব পশ্চিমবঙ্গের মানুষের কাছে নেই, থাকবেও না। আরেকটা প্রশ্ন বারংবার উঠছে যে অভয়া যখন এই রকম কাণ্ড হয়েছিল তখন মুখ্যমন্ত্রী এখন যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজে গিয়েছিলেন অভয়ার বাড়িতে, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তাকে এসি রুমে ডাকছেন তার বাবাকে, কিন্তু তিনি যেতে পারছেন না সেখানে। এই নিয়ে একটা প্রশ্ন উঠছে। এটা এক শ্রেণীর বললাম, এবং আমি তাও বলছি এটা এক শ্রেণীর মুসলমান করবে। হ্যাঁ, এক শ্রেণীর মুসলমান এটা করবে। আমি জানি যে সেই সমস্ত মুসলমানদের আমি বলছি আপনারা এটার উত্তর দেবেন যে দাড়ি টুপি রেখে তারা কি করে বন্দে মাতারাম বলতো মিছিলে গিয়ে, দাড়ি টুপি রেখে তারা কিভাবে ওই কি বলে লক্ষ্মীর ভাণ্ডার তারাও নিয়েছিল দাড়ি টুপি রেখে। রিসেন্টলি মুর্শিদাবাদের ৭৫ জন একটা গ্রামের ভিতরে মুসলমান, তারা কি নিচ্ছে, এই বিকলাঙ্গ সার্টিফিকেট, তারা বিকলাঙ্গ নয়, তারা টাকা নিচ্ছে। ইমানের প্রশ্ন আগে আপনারা প্রশ্ন করুন, আপনাদের ইমানটা কোথায় আছে নিজেদের আগে ঠিক করুন। মুসলমান সোসাইটির মধ্যে ঘুণ ধরে গেছে, সেটা আগে আপনারা ঠিক করুন, তারপরে এই বিজেপিকে দোষ দেবেন, কামাল হোসেনকে দোষ দেবেন। আগে নিন্দা মন্দ গীবত থেকে আপনারা সরে আসুন। এইটা এক শ্রেণীর মুসলমান মনে করছে এইটা নিয়ে আমরা একটু হাওয়া করব, আর মমতা ব্যানার্জি তাতে হাওয়া দিতে শুরু করেছে। অর্থাৎ শিক্ষা দীক্ষা থেকে মুসলমানদের সরিয়ে এনেছিল এই মমতা ব্যানার্জি। আবার যদি
মুসলমানরা যদি শিক্ষা দীক্ষার মধ্যে ফিরে আসে তাহলে কিন্তু এই বাংলার অন্যরকম একটা সিনারিও হবে মুসলমান ছেলে মেয়েদের মধ্যে। এক শ্রেণীর বিকৃত মস্তিষ্ক মানুষ, তারা বামফ্রন্টের সময় থেকে করে আসছে, তৃণমূলে করে আসছে, এখনও করবে। এখন দেখতে হবে এখানে তারা বিচারটা কতটুকু তাদের হয়। আগের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময় বিচার ব্যবস্থা, এই ক্ষেত্রে বিচার সঠিকভাবে হয়নি। হাঁসখালি, তারপরে অভয়া, আরও অনেক ছিল, কিন্তু বিচার হয়নি, সঠিকভাবে বিচার পায়নি। কিন্তু এইটা অন্ততপক্ষে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে 24 ঘন্টার মধ্যেই কিন্তু অ্যারেস্ট করেছে এবং তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে। এবং যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন ক্যাপিটাল পানিশমেন্ট আইনের ভাষা সর্বোচ্চ সাজা, অর্থাৎ ফাঁসি, অর্থাৎ তাদের ফাঁসি জন্যে উনি বলেছেন। এইবারে বিচার ব্যবস্থার উপরে নির্ভর করবে কি হবে, কিন্তু অ্যাকশনটা সঙ্গে সঙ্গে হয়েছে, এটাতে আমি মানসিকভাবে সমৃদ্ধ হয়ে আছি।